প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপর নির্ভর করছে এই সরকারের সাফল্য ব্যর্থতা। তাই দায়িত্ব পালনে কারো রক্তচক্ষু কিংবা ধমকে সিদ্ধান্ত পরিবর্তন করার প্রয়োজন নেই। রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করে তিনি সরকারি সেবায় হয়রানি কমাতে তাগিদ দেন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাজধানীতে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে শুরু হলো 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান। অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিসি ও বিভাগীয় কমিশনারদের দেয়ায় 1000-এর বেশি প্রস্তাবনা ঠাঁই পেয়েছে এবারের সম্মেলনে। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সরকার দেশ পরিচালনায় একটি দল হিসেবে কাজ করে, সেখানে অতিথি না দলনেতা হিসেবে কাজ করতে চান তিনি। আমাকে প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম, যেন আমাকে বাইরে রাখা হলো এই খেলার মাঠ থেকে। হওয়া উচিত ছিল তো আমার খেলার ক্যাপ্টেন, কিন্তু আমাকে করলে অতিথি। আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই। প্রধান উপদেষ্টা জানান, জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি, এটা ল অ্যান্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতে আমাদের সমস্ত অর্জন। আজকে সেই সুযোগ, এখানে কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার, সেটা আমি করব। তিনি বলেন, সরকারি সেবা মানেই হয়রানি, এমন ধারণা বদলাতে কাজ করতে হবে। পুলিশি তদন্ত ছাড়াই পাসপোর্ট, অনলাইন ভূমি সেবা, জন্ম নিবন্ধন সহ সব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসকদের তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি, সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছে সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, সে কথাটা জানার জন্য দিয়েছে। তারই দেখে মনে হলো এটা পৌঁছে নেই, পৌঁছতে তো এটা আমরা জানি, এটা আবার বলা দরকার। প্রতিযোগিতার মাধ্যমে নিজ নিজ জেলায় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ, নাগরিক সেবা বাড়ানো ও প্রাথমিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দিতে আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।